হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর আজকে কিন্তু কোনো রান্নার ব্লগ হবে না, আজকে একটা অন্য ধরনের ব্লগ শেয়ার করছি। আর সেটা হচ্ছে, আমার তো মাঝে মধ্যেই নতুন নতুন শখ জাগে। আর এই কিছুদিন থেকে আমার শখ জাগছে যে আমি ইনডোর কিছু প্লান্ট কালেক্ট করি। আর এই প্লান্টসগুলা আমি কিন্তু একটাও কিনি নাই এখন পর্যন্ত। এগুলা আশেপাশের এলাকা থেকে কালেক্ট করেছি, মানুষ আমাকে ভালোবেসেও কিন্তু গাছ দিয়েছি। শুধু যে এমন না আমি চুরি করে আনছি, আমি কিন্তু চুরি করি নাই একটা গাছ এখন পর্যন্ত। যাই হোক, আমার এই লাকি বেম্বু গাছটা কিন্তু শিকড় চলে আসছে, রুটস হয়ে গেছে। তো এটাকে আজকে মাটিতে ট্রান্সফার করব। একটা পুরাতন ডিবিতে প্রথমে ট্রান্সফার করে দিব, পরে যখন এটা আরও সুন্দর হবে, এটার ব্রাঞ্চ বের হবে, তখন কিন্তু সুন্দর একটা পাত্রে ট্রান্সফার করে দিব। তো আমি চলে আসছি বেলকনিতে। আর এখানে কিন্তু আমি দেখাচ্ছি যে মাটিটাও কিন্তু আমি আশেপাশের এলাকা থেকে কালেক্ট করেছি। যাই হোক, তো আসলে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের শখ জাগে আমার, আমি এটা করব এটা করব। কি কয়েক বছর আগে কিন্তু আমি অনেক সবজি গাছ রোপণ করেছি এবং সবজিও খেয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে কিন্তু আমি পাত্রের মধ্যে কিছু ওয়েস্ট দিয়ে দিলাম, আর সেটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্টের কিছু পাতা আর লাল শাকের কিছু ডাঁটা ছিল, সেটা দিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি মাটি। এই যে দেখুন, আমার লাকি বেম্বু কিন্তু একদম শিকড় ছেড়ে দিয়েছে। এখন তাকে ট্রান্সফার করতে হবে, তো ট্রান্সফার করে দিচ্ছি। আর এটা প্রথমে কিন্তু ট্রান্সফার করে আমি ছায়াতে রাখবো বেশ কিছুদিন, তারপরে কিন্তু এটাকে আবার রোদে দিব। তো এখানে আমার চা পাতি শুকানো ছিল, চা পাতাটা দিলাম। আর এই যে ডিমের খোসাটাও কিন্তু এখন ভেঙে দিয়ে দিচ্ছি পুষ্টি পাওয়ার জন্য, গাছ যাতে পুষ্টি পায়। আর উপর থেকে আরও কিছু মাটি দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি গাছের মধ্যে পানি দিয়ে দিব। ইনডোর প্লান্টস সাধারণত পানি ভালোবাসে না। আর এখন যেহেতু শীতকাল, তো এই যে পানি দিয়ে আমি তাকে ঘরের ভিতরে এনে রাখছি। অনেক সুন্দর লাগছে, তাই না? এই যে হচ্ছে আমার লাকি ব্যাম্বু। আর আশা করি এটা অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।